ব্রিক্স সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ভারত। একই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণে ঢাকার প্রস্তাব দিল্লি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন ভারত সফরের দিন তারিখ এখনও ঠিক হয়নি। একের পর এক বৈঠক, বিবৃতি কিংবা কাগজ কলমের চেষ্টা, কিছুতেই যেন গলছে না ঢাকা দিল্লি সম্পর্কের বরফ। বরং পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দিল্লিতে মতবিনিময় ঘিরে তিক্ততা নেয় নতুন মাত্রা। এরপরে ঢাকার প্রতিবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকেও দিল্লিকে দেয়া হয় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে স্পষ্ট বার্তা। এমনই এক প্রেক্ষাপটে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুধু ব্রিক্স সম্মেলনই নয়, দ্বিপাক্ষিক বৈঠকের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। We had earlier in February invited Prime Minister of Bangladesh to visit India, and subsequent to that we've also invited বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। Prime Minister of Bangladesh to visit India for the BRICS summit. দ্বিপাক্ষিক সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আবারও জানান, প্রধানমন্ত্রী কবে ভারত যাবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়া একটা দাওয়াত আছে, তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, সেটা আপনারা। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানান ডাক্তার জাহেদুর রহমান। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর, এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, শুধু সাকিব কিংবা শেখ হাসিনা নয়, যে কেউ দেশে ফিরতে চাইলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ধন্যবাদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।